প্রয়াত অভিনেতা ও নাট্য ব্যক্তিত্ব মনোজ মিত্র দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। বয়স ছিল ৮৬ বছর। আজ সকাল ৮টা ৫০ সল্টলেকের বেসরকারি হাসপাতালে তিনি প্রয়াত হন। সোহিনী সেনগুপ্ত অভিনেত্রী আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। সোহিনী, রুদ্রপ্রসাদ বাবু, মনোজ মিত্র একেবারে নাটকের লেজেন্ড বলা যায়, এবং একই সঙ্গে আপনার মা। আজকে মনোজ মিত্র চলে গেলেন, একেবারে যুগাবসান কি? হ্যাঁ, আমি এখন কলকাতায় নেই। কলকাতায় থাকলে তো ছুটে যেতাম। মনোজ কাকাকে ছোটবেলা থেকে চিনি। আসলে মা বাবার খুব কাছের বন্ধু ছিলেন। মায়ের সাথে অনেক মজার গল্প হতো, আর বাবার সাথেও থিয়েটারের ওদের একটা অদ্ভুত সম্পর্ক ছিল। মানে ওদের প্রচন্ড ঝগড়াঝাঁটিও আমি হতে দেখেছি। ঝগড়াও হতো, কিন্তু তার পর মুহূর্তেই দুজনের গলা জড়িয়ে বাবা মনোজ আর মনোযুদ্র বলে আদর করছে পরস্পর। খুব মজার একটা সম্পর্ক। আর মানে রিসেন্ট টাইমস যখন আমি আস্তে আস্তে থিয়েটার আরো বেশি করে করছি, মানে বড় হয়েছি, তখন মনোজ কাকার সাথে আমার অনেক সময় থিয়েটার নিয়ে কোথাও দেখা হলে ওই আলোচনা হতো আর কি, যে থিয়েটারের ভবিষ্যৎ, কি ধরনের থিয়েটার চলবে ইত্যাদি। আর সম্প্রতি আমি মনোজাগতিক পড়ার আমার সৌভাগ্য হয়েছে। অসাধারণ, মানে এই একটা আলাদা যুগ এরা। তো অনেকদিন অসুস্থ ছিলেন। আমরা সবাই প্রার্থনা করছিলাম যে সুস্থ হয়ে ওঠেন, কিন্তু কালের নিয়মেই তো চলে যেতে হয়। এটাই আর কি, কি বলবো। এখন আমি বাবাকে বলে উঠতে পারিনি। বাবা নিশ্চয়ই জেনে গেছেন অন্য কোনো মাধ্যম থেকে, আমি সেটা ঠিক জানি না, কারণ আমি কলকাতা এখন নেই, বাবাকে ফোনেও পাচ্ছি না। তো এটাই আর কি, মানে পরপর সবাই চলে যাবে আমরা জানি, তাও মানতে খুব অসুবিধা হয়। অনেক ধন্যবাদ সোহিনী কথা বলার জন্য। তপন সিংহের ছবি বাঞ্ছারামের বাগানে তার অভিনয় চিরদিনের জন্য জায়গা করে রেখেছে বাঙালির হৃদয়। সত্যজিৎ রায়, বুদ্ধদেব দাশগুপ্ত, বাসু চট্টোপাধ্যায়, তরুণ মজুমদার, শক্তি সামন্ত, গৌতম ঘোষের মতো পরিচালকের বহু ছবিতে অসামান্য অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন মনোজ মিত্র। নাট্যমঞ্চেও তিনি কিংবদন্তি। নাটকের সঙ্গে তার ভালোবাসা ছিল সেই ছোট থেকে। বাংলাদেশের সাতক্ষীরা ছেড়ে চলে আসতে হয়েছিল পশ্চিমবঙ্গে। স্কটিশ চার্চ কলেজে ভর্তির পর নাটক তাকে আরও পেয়ে বসে। বন্ধুরা মিলে তৈরি করেন নাটকের দল সুন্দরম। কলেজে পড়াকালীনই লেখেন তার প্রথম নাটক মৃত্যুর চোখে জল। প্রথম লেখা সেই নাটকই সবাইকে চমকে দিয়েছিল।